আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। মালদাতে কিন্তু এবার ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। একেবারে কাশ্মীর স্টাইলে বিএসএফ সিআরপিএফ যৌথভাবে অপারেশন শুরু করে দিয়েছে। কাশ্মীরে যেভাবে জঙ্গিদের সন্ত্রাসবাদীদের খোঁজ চালানো হয় সেইভাবেই চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে বিএসএফ সিআরপিএফের জওয়ানরা। প্রতিটি বাড়িতে ঢুকে ঢুকে তল্লাশি চালাচ্ছে। কারা কারা ওই দিন ঘটনাস্থলে ছিল, কারা কারা ওই দিন বিডিও অফিসে বিচারকদেরকে বন্দি করে রেখেছিল এবং বিচারকদেরকে যখন মধ্যরাতে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছিল, উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বিচারকদের গাড়ির ওপরে হামলা চালিয়েছিল। বাস দিয়ে, লাঠি দিয়ে, পাথর দিয়ে, বাস দিয়ে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে। এর আগে আপনারা জানেন 35 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, নতুন করে আরও 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার কাছে সেই অপারেশনের ভিডিও ফুটেজ রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না। সব কিছু পাবলিক প্ল্যাটফর্মে দেখানো উচিত নয় বলেই আমি মনে করি। আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি, এটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু নেপাল না, এটা কিন্তু শ্রীলঙ্কা না, এটা ভারতবর্ষ। এখানে কিন্তু এইসব চুলকানি বাদরামি চলবে না। সব কিছুর একটা সীমা আছে। আপনাদের আন্দোলন করতে, বিক্ষোভ দেখাতে কেউ নিষেধ করেনি। 163 কিন্তু জারি করা হয়নি, 163 ধারা জারি করা হয়নি, কারফিউ জারি করা হয়নি। আপনারা আন্দোলন করুন, আপনারা বিক্ষোভ দেখান শান্তিপূর্ণভাবে, সংবিধান মেনে। বিচারকদেরকে বন্দি করে রেখে বিচারকদের উপরে হামলা চালিয়ে কোনো আন্দোলন হয় না, এটাকে আন্দোলন বলে না। আর যারা এটাকে সমর্থন করছেন তারাও কিন্তু সমান অপরাধী। আমি মনে করি তারাও সমান অপরাধী, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেয় নির্বাচন কমিশন বা বিচারকদের ভুলে বাদ চলে যায়, তাহলে অবশ্যই আপনারা প্রতিবাদ করুন, আপনারা বিক্ষোভ দেখান, কিন্তু শান্তিপূর্ণভাবে। জাতীয় সড়ক অবরোধ করে কোনো বিক্ষোভ হয় না, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে কোনো বিক্ষোভ হয় না। সেনাবাহিনীর গাড়ি, আমার কাছে একটা ভিডিও ফুটেজ রয়েছে, আমি দেখলাম গতকালকে, দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সেনাবাহিনীর গাড়ি আটকে রাখা হয়েছিল, ভারতীয় সেনার গাড়ি আটকে রাখা হয়েছিল জাতীয় সড়কে। ভাবতে পারছেন? বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, যেমন কুকুর তেমন মুগুর। যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের লোকেরা এখন কান্নাকাটি করছে, চোখের জল ফেলছে। কান্নাকাটি করে চোখের জল ফেলে কোনো লাভ নেই। যখন আপনারা বিডিও অফিসে বিচারকদেরকে বন্দি করে রেখেছিলেন, বিচারকদের গাড়িতে হামলা চালিয়েছিলেন, তখন মনে ছিল না যে এর পরিণাম কি হতে পারে? যখন একেবারে জাতীয় সড়ক ব্লক করে রেখেছিলেন, সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছিলেন, তখন মনে ছিল না এর পরিণাম কি হতে পারে? আসলে এতদিন ধরে আশকারা দিয়ে দিয়ে এই রাজ্য সরকার এদেরকে মাথায় তুলে ফেলেছে। তো এরা ভাবছে আমাদের কেউ কিছু করতে পারবে না, এটা আমাদের বাপেদের রাজত্ব চলছে, আমরা যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারি। জাতীয় সড়ক অবরোধ করে দেব, রেল লাইন ব্লক করে দেব, দোকানপাট জ্বালিয়ে দেব, লুট করে ফেলবো, যাকে ইচ্ছা যখন ইচ্ছা ঘেরাও করে রাখবো, বন্দি করে রাখবো, মারধর করব, বাস দিয়ে, লাঠি দিয়ে, লুঙ্গি পরে একেবারে ছুটবো, পাথর ছুটবো। বাপেদের রাজত্ব হয়ে গেছে আমাদের, আমরা সব কিছু করতে পারি। এবার এই ধারণাটা আশা করি ভেঙে যাবে। এনআইএ কিন্তু তদন্ত করছে, মাথায় রাখবেন। কেউ সহজে ছাড় পাবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এত তাড়াতাড়ি আপনারা ছাড় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে না, মোফাক্কুরুল ইসলাম আসল মাস্টার মাইন্ড, ওকে গ্রেপ্তার করেছে আমার সিআইডি, বেশ করেছে, গ্রেপ্তার করেছে। মোফাক্কুরুল ইসলাম খুব লাফালাফি করছিল একেবারে গাড়ির ওপরে উঠে, এই ডিএম, এই এসপি, একেবারে মনে হয় পুরো দেশটা ওদের বাপের। জাতীয় সড়ক অবরোধ করে রেখে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, যাকে তাকে হুমকি দিতে পারে, উস্কানি দিতে পারে, কেউ কিচ্ছু করতে পারবে না। আর যখনই গ্রেপ্তার করবে তখনই বলবে মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, মুসলমানদেরকে ফাঁসানো হচ্ছে। আপনাদের শিক্ষা হয় না? উমার খালিদকে দেখে শিক্ষা হয়নি? সার্জিল ইমামকে দেখে শিক্ষা হয়নি? গুলফিশা ফাতিমাকে দেখে শিক্ষা হয়নি? আর কবে আপনারা বুঝবেন এটা বাংলাদেশ না, এটা নেপাল না, এটা শ্রীলঙ্কা না, এটা নতুন ভারতবর্ষ। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, যেখানে একটা সময় প্রতিদিন সেনাবাহিনীর উপরে পাথর ছোড়া হতো, রাস্তা ব্লক করে দেওয়া হতো, টায়ার জ্বালিয়ে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হতো, কনভয় আটকে দেওয়া হতো। সেই কাশ্মীর আজকে ঠান্ডা হয়ে গেছে। এখন দেখেন কাশ্মীরে কাউকে পাথর ছুটতে। নর্থ ইস্টে একটা সময় কি পরিমাণে সন্ত্রাসবাদী সংগঠন ছিল, আলফা, বোরো, আজকে সব ঠান্ডা হয়ে গেছে। মাওবাদীরা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। একটা সময় গোটা ভারতবর্ষটাকে যারা ছাড়কাড় করে ফেলেছিল, সেই মাওবাদ আজকে নিশ্চিহ্ন, বিলুপ্ত হয়ে গেছে। আর আপনারা ভাবছেন আপনারা ভারত সরকারকে দমিয়ে রাখবেন, আপনারা জাতীয় সড়ক অবরোধ করবেন, আপনারা বিচারকদেরকে বন্দি করে রাখবেন, বিচারকদের উপরে হামলা চালাবেন।
শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন না, কে নিষেধ করেছে? 100 বার করুন, 1000 বার করুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার, কেউ নিষেধ করেনি। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদটা গণতান্ত্রিক উপায়ে করতে হবে, শান্তিপূর্ণভাবে করতে হবে। জাতীয় সড়ক অবরোধ করে, রেল লাইন ব্লক করে দিয়ে, বিচারকদেরকে বন্দি করে রেখে, কোনো সরকারি কর্মচারীর ওপরে হামলা চালিয়ে, গাড়ি ভাঙচুর করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, ট্রেন বাস জ্বালিয়ে দিয়ে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, দোকানপাট লুট করে কোনো আন্দোলন হয় না, কোনো বিক্ষোভ হয় না। এটা গণতান্ত্রিক আন্দোলন বলে না, এটাকে প্রতিবাদ বলে না, এটাকে দাঙ্গা বলে, এটাকে উস্কানি বলে। আর এগুলো করলে তার ফল ভোগ করতেই হবে, কেউ ছাড় পাবেন না। যারা আপনাদেরকে উস্কেছে তারাও ছাড় পাবে না, আর আপনারাও ছাড় পাবেন না। এই এসআর প্রক্রিয়াতে শুধুমাত্র মুসলমানদের নাম বাদ যায়নি, অনেক হিন্দুদের নামও বাদ গেছে। কই, তারা তো এত অশান্তি করছে না, তারা তো এত ঝামেলা করছে না, তারা তো কোথাও বিচারকদেরকে বন্দি করে রাখছে না, তারা তো কোথাও বিচারকদের উপরে হামলা করছে না, তারা তো কোথাও জাতীয় সড়ক অবরোধ করছে না। আপনাদের কেন এত হিংসাত্মক চিন্তাভাবনা? সব সময় দেখি মালদাতেই এই ধরনের ঘটনা ঘটে, মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটে, এই দুটো জেলাতেই এই ধরনের ঘটনা ঘটে। কেন বারবার এই দুটো জেলাতেই এই ধরনের ঘটনা ঘটে? ভারত সরকার যখন অ্যাকশন নেবে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে আসবেও না। সবাই মাথার ওপর থেকে হাত তুলে নেবে। যেই মোফাক্কিরুল ইসলামকে আপনারা হিরো মনে করেছেন, আপনাদের মাসিহা মনে করেছেন, সেই মোফাক্কিরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কালপ্রিট বলেই দিয়েছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর থেকে হাত তুলে নিয়েছে। একসময় তৃণমূল করতো, তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে মোফাক্কিরুল ইসলামের এখনও ভালো সম্পর্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোফাক্কিরুল ইসলামকে একই মঞ্চে দেখা গেছে একটা সময়, তৃণমূল করতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাওয়া তো চারটিখানি ব্যাপার না। অনেক তৃণমূলের নেতারা সারা জীবন ধরে তৃণমূল করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সামনে পর্যন্ত যেতে পারে না, মঞ্চে যাওয়া তো দূরের কথা। তাহলে ভাবুন মোফাক্কিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের কতটা প্রভাব ছিল। সেই মোফাক্কিরুল ইসলাম আজকে গ্রেপ্তার হয়েছে যখন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই আসল কালপ্রিট। আপনারা গ্রেপ্তার হয়েছেন, আপনাদের পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে? তৃণমূলের কোনো নেতা এসে দাঁড়িয়েছে আজকে? কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না আপনাদের পাশে। আপনারা ভাবছেন তৃণমূল আছে আমাদের মাথার উপরে, আমরা তৃণমূলের ভোট ব্যাংক, আমরা যাই করি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিচ্ছু করবে না, কিচ্ছু হতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। যত তাড়াতাড়ি আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন, ততই আপনাদের তাড়াতাড়ি মঙ্গল হবে। কেউ বাঁচাতে আসবে না। অশান্তি করেছেন, গণ্ডগোল করেছেন, বিচারকদের উপরে হামলা চালিয়েছেন, এবার আপনাদেরকে তার ফল ভোগ করতে হবে, আপনাদের পরিবারকেও এর ফল ভোগ করতে হবে। এত তাড়াতাড়ি ছাড় পাবেন না। এটা পুলিশ তদন্ত নয়, এটা এনআইএর তদন্ত। এনআইএ সম্পর্কে আগে জানুন, কেন সুপ্রিম কোর্ট এনআইএকে তদন্ত করতে বলেছে। সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টা দেখছে। রাজ্য সরকারের বড় বড় উকিল কপিল সিব্বল সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে এসছে। আপনি কি ভাবছেন সহজে পার পেয়ে যাবেন? কেউ সহজে পার পাবেন না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।